আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা প্রথম দিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত, অনুবাদ, এর উপর আমল, এর প্রাসঙ্গিক আরও অনেক কিছু আমরা শিখেছি। তারপরের দিন আমরা শিখেছিলাম সূরাতুল ইখলাস তিলাওয়াত, অনুবাদ এবং এর থেকে শিক্ষা। আর কাল আলোচনা করেছিলাম পারিবারিক শিক্ষা, বিশেষ করে আমরা ছোট বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিব আর আমাদের জীবন চলার পথ কেমন হবে। আজকে আমরা সূরাতুন নাস নিয়ে তেলাওয়াত, অনুবাদ এবং এর থেকে শিক্ষা এবং এর বিশেষ কিছু আমল আছে, সেগুলি আমরা শিক্ষা গ্রহণ করব। তো সর্বপ্রথম তেলাওয়াত করার জন্য আব্দুল্লাহকে আহ্বান জানাচ্ছি। আব্দুল্লাহ সূরা নাস তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। তো আমরা সূরা নাস আমরা তেলাওয়াত শুনলাম। সূরাতুন নাস এটা তেলাওয়াত আমাদের প্রতিদিন করতে হয় কয়েকবার, বিশেষ করে সকাল সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা যে আমরা জিকির আজকারগুলি করি তার ভিতরে সূরা নাস এবং ফালাক, আরও যেগুলি দোয়াগুলি রয়েছে এবং কিছু আয়াত রয়েছে সেগুলি আমরা তেলাওয়াত করে থাকি। তবে নাস ফালাক আমরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো আজকে আমরা নাস নিয়ে আলোচনা করব বা অনুবাদটা শিখব। আমাদের একজনের কাছ থেকে আমরা সূরাতুন নাস তেলাওয়াত শুনলাম, আরও এক ভাই আসবেন, আমাদের ছোট আব্দুল্লাহ থেকে শুনলাম এবং বড় আব্দুল্লাহ থেকে আমরা শুনব। বড় আব্দুল্লাহ তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। আমাদের আব্দুল্লাহ শাহিন ভাইয়ের ছেলে। মাশাআল্লাহ। বিশেষ করে আমি যদি কোনো বড় অনুষ্ঠানে থাকি আর আব্দুল্লাহ উপস্থিত থাকে, নামাজ আব্দুল্লাহকেই পড়াইতে হয়। মাশাআল্লাহ। তো আব্দুল্লাহ এমনি হেফজ মোটামুটি অনেক ব্যবস্থা আছে এবং ওই যে আমরা যে কাল আলোচনা করেছিলাম, সামনে প্রশংসা নয়, আমরা কাল আলোচনা করেছিলাম যে পারিবারিক শিক্ষা। মাশাআল্লাহ আমাদের শাহিন ভাইয়ের স্ত্রী তার বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। তো সকাল সন্ধ্যার জিকিরগুলো আমাদের কেন করতে হয়? সকাল সন্ধ্যার জিকিরগুলো আমাদের কেন করতে হয়? দেখবেন যে একটা গবেষণায় দেখা গেছে রোগ যেটা আমাদের রোগ বালাই যেটা, এটা বেশিরভাগ হয় জিন শয়তান থেকে। কয়েকটা বিষয় আছে সেখানে, ভালো করে দেখেন। জিন শয়তান, জিনের আসর, জিনের নজর, দুইটা কিন্তু। জিনের আসর, জিনের নজর। এরপরে আছে জাদু টোনা, যেটা কালো জাদু বলি, একজন আরেকজনকে জাদু করে, অথবা জাদু করেনি কিন্তু লেগে যায়। কিভাবে জানেন? ধরেন কাউকে জাদু করা হয়েছে কিন্তু
জাদু তাকে আটকাতে পারছে না, তাকে লাগছে না। কারণ হলো অজু অবস্থায় আছে, কারণ হলো কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যার জিকিরগুলি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই জন্য তাকে কি হবে না, লাগবে না। যদি না লাগে তো ফেরত যাওয়ার পথে কাছাকাছি যদি কাউকে পায় তাকে লেগে যাবে। কিভাবে লাগবে? অপবিত্র অবস্থায় আছে, অপবিত্র অবস্থায় আছে, সকাল সন্ধ্যার জিকির করে নাই, অর্থাৎ শরীরটাকে বন্ধ করেনি, অথবা রাগান্বিত অবস্থায় আছে। রাগান্বিত অবস্থা হলে মানুষের মানসিকতা হালকা হয়ে যায়, সে সময়কালে কি অ্যাটাক করে, ঠিক আছে, জাদুটোনা। অথবা মানুষের হিংসা, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহর কাছে আশ্রয় চায় মানুষ যখন হিংসা করে, ওই হিংসার থেকে আমি আশ্রয় চাই, হিংসা। আর একটা হলো কি, বদনজর, মানুষের বদনজর, ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তুমি যখন বাগানে ঢুকবে তখন কি বলবে? ভালো ফল দেখবে, কি বলবে? মাশাআল্লাহ। অনেক সময় দেখা গেছে এই সুন্দর ধান, ভালো ধান হয়েছে, পাকা পাকা অবস্থা, 2 দিনের পোকাতে অবস্থা খারাপ। এটা পোকাও হতে পারে, অথবা মানুষের বদনজর লাগতে পারে। যে বাচ্চাদেরকে অনেক সময় বদনজর লাগে, এই জন্য বাচ্চাদের, সুন্দর বাচ্চা দেখে কি বলবো? মাশাআল্লাহ, ভালো কিছু করেছে, মাশাআল্লাহ। অনেক সময় দেখা গেছে ছাত্রটা খুব ভালো ছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে বিধ্বস্ত হয়ে গেছে। অথবা চাকরি হয়েছে, ভালো চাকরি হয়েছে, মানে তার রেজাল্ট হওয়ার আগেই চাকরি হয়েছে, কিন্তু দেখা গেলো চাকরিতে যাওয়ার পরে আর ভালো কিছু করতে পারেনি। এরকম অনেক সময় হয়, অনেক সময় হয়। এগুলি মানুষের বদনজর লাগতে পারে। আর বদনজর নিজের ডাও লেগে যেতে পারে, বোঝা গেছে? নিজের ডাও কি লেগে যেতে পারে। নিজেকে বলছে, আমার মতো আর ছাত্রই গেছিল, আর আমার মতো ভালো চাকরি গিয়ে পেয়েছে, মাশাআল্লাহ আর বলেনি, নিজের ডাও লেগে যেতে পারে। এই জন্য সাবধান, এই জন্য কি সাবধান। অনেক মেয়ে আছে অনেক সুন্দরী, অনেক সুন্দরী, নিজের ডাই লেগেছে, আমার মতো রূপসী কি আছে, বায়নার সামনে দাঁড়ায় আমার মতো তো 2-4 গ্রামের ভিতর নেই, বোঝা গেছে? শেষে দেখা গেলে এত অনেক দেখবেন, অনেক রূপসী, শেষ পর্যন্ত বিবাহ হয় না। বদনজর লেগে গেছে, বদনজর লেগে গেছে, হইতে পারে। তাহলে আমরা কি বললাম? সকাল সন্ধ্যা জিকির কেন বলবো? 1 নম্বর হলো জিন শয়তানের আসর অথবা তাদের নজর, তারপরে জাদুটোনা, বদনজর, হিংসা, এগুলি লেগে যেতে পারে। এই জন্য কি করবো? আমরা সকাল সন্ধ্যার জিকিরে আমরা সূরা নাস এবং ফালাক রাখবো। কোন কোন সূরা রাখবো? সূরা নাস এবং সূরা ফালাক আমরা রাখবো সকাল সন্ধ্যার জিকিরে। সকালে কখন? ফজরের পর, অথবা ফজর পরে আসলেন তারপরেও করতে পারেন। সন্ধ্যা কখন? মাগরিবের আগে করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন। সন্ধ্যা অনেক সময় দেখা গেল আমরা বাসে যাচ্ছি, আজান হয়েছে, মাগরিব এখনো হয়নি, কিন্তু সন্ধ্যা হয়েছে। এই জন্য কী করবো? আমরা তখনই আমরা পড়ে নিই সকাল সন্ধ্যার জিকির গেলে, বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, আয়াতুল কুরসি রয়েছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এগুলি হইতে পারে। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, তারপরে সূরা নাস, ফালাক, এগুলি আমরা কি করব? তেলাওয়াত করব। তো আমরা অনেক সময় দেখা যায় এই মানে সন্তান অসুস্থ, আবার অনেক সময় দেখা যায় যে অসুস্থ, রোগ ধরা পড়েনি কিন্তু অসুস্থ। দেখা গেল অমুকখানে দেখাইছে, এই করেছে, সেই করেছে, টেস্ট সব করেছে, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু রোগী। তাহলে 5টা থেকে একটা হতে পারে। কয়টার থেকে? 5টা থেকে একটা হতে পারে। 1 নম্বর, জিনের আসর থাকতে পারে, জিনের নজর থাকতে পারে, তারপরে জাদুটোনা থাকতে পারে, তারপর বদনজর থাকতে পারে, মানুষের হিংসাও থাকতে পারে। তাহলে এগুলির জন্য আমাদেরকে কোন চিকিৎসা? কোরআনী চিকিৎসা।
কোন চিকিৎসা? কোরআনী চিকিৎসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি চিকিৎসা সেখানে করতে হবে। আর বদনজর যেন না লাগে বা জাদুটনা যেন না লাগে, এই জন্য আমাদেরকে এই সকাল সন্ধ্যা জিকিরগুলি করতে হবে। বিশেষ করে বেশিরভাগ অজু অবস্থায় আমাদের কি করতে হবে? থাকতে হবে। এবং আমরা যদি গোসল ফরজ হয়ে যা যত তাড়াতাড়ি পারবো গোসল আমরা করে, অনেকে আছে ফরজ হয়েছে, একজনে মানে প্রশ্ন করেছে যে ফরজ গোসল নিয়ে তো আমি বাংলাদেশেও গেছি, তাহলে অপবিত্র অবস্থা, রাস্তায় বলা যায় না, কিছু ঘটেও যেতে পারে, তাই না? যেমন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবিত্র অবস্থায় যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে তখন আর সহ্য হয়নি। কি হয় নাই? সহ্য হয়নি যে যুদ্ধের ময়দানে মুসলমানরা সেখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উপস্থিত, সেখানে আমি কেমনে গোসল করার সময় আমার আছে নাকি? তিনি গোসল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনার পরে কি বললেন? তিনিও কি করলেন যে কি খবর, তুমি মানে এই অবস্থা? তারপরে কি করলেন? দেখেন যে তাকে ফেরেশতারা গোসল করিয়েছে। তাকে নাম কি? হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতারা গোসল করিয়েছে এবং কান থেকে মানে টপ টপ করে পানিও পড়ছিল। তাহলে তার বিষয় তো বুঝতেই পারছেন। তো এই জন্য আমরা বলছি যে মানে যদি অপবিত্র হয়ে যায় অথবা কাপড় যদি পেশাব লাগে বা অপবিত্র কিছু লাগে, তাড়াতাড়ি এর থেকে পবিত্র হওয়াটাই হলো আমাদের জন্য কি উত্তম বা করা একান্ত প্রয়োজন। ঠিক আছে? তাহলে আমরা এগুলি করব আর সকাল সন্ধ্যা এই জিকিরগুলি আমরা করব। আরেকজন আসেন, আসেন, আপনি আসেন। কারো যদি মুখস্থ না থাকে সমস্যা নাই, এখান থেকে এসে আমরা মুখস্থ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস ইলাহিন নাস ইলাই বলে না, ইলা বলেন, ই লা হি বলেন। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাড়াতাড়ি। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, সুন্দর। তো সূরাতুল ওখানে বসো, সূরাতুন আন-নাস। এই সূরার নাম কেন নাস হলো? শেষে নাস আছে। তো সূরাতুন নাসে শেষে বলছে যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। কি দেয়? কি মানে কি দেয়? কুমন্ত্রণা দেয়। কোথায় দেয়? অন্তরে। কারা দেয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে কি বুঝলেন? মানুষের ভিতরেও আছে, জিনের ভিতরেও আছে। তো মানুষের ভিতরে অন্তরে কিভাবে ওয়াসওয়াসা দেয়? কিভাবে দেয়? কুবুদ্ধি। হ্যাঁ, কুবুদ্ধি একটা। আর খারাপ সঙ্গ। আর অন্তরে দেয়, কিন্তু শয়তানে যেমন অন্তরে দেয়, মানুষেও অন্তরে এসে হ্যাঁ অন্তরে দেয়। তো এই জন্য আমাদেরকে এই আল্লাহর কাছে পানা চাইতে হবে। দেখেন, মানুষ খুব মানে দুর্বল। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ ছাড়া কি তৌফিক ছাড়া মানুষ মুহূর্তও চলতে পারে না। কি চলতে পারে না? মানে কিভাবে যে কুমন্ত্রণা দিয়ে নষ্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন, আল্লাহ আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপর রাখো। আর রাসূল বলছেন মানুষের অন্তর হলো আল্লাহ তাআলা 2 আঙ্গুলের ভিতরে, যেইভাবে চান সেইভাবে তিনি কি পরিবর্তন করেন। তাহলে দেখা গেল অনেকেই এই
অনেক দিন খারাপ কাজ করতে 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 শেষ জীবনে সে ভালো কাজ করে জান্নাতে চলে যায়। আবার অনেকে দেখা গেল অনেক ভালো মানুষ, সেও শেষ জীবনে খারাপ হয়ে যায়। এই জন্য সবসময় কী করা দরকার? আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার। কেন শয়তান আপনার পিছিয়ে লেগে আছে, মানুষ শয়তান লেগে আছে, জিন শয়তান লেগে আছে। অনেক সময় দেখা যায় মানুষ শয়তান কীভাবে কুমন্ত্রণা দেয়, নেক্সট স্রোতে দিবে। দেখা গেছে এই হজ করবেন, অনেক বন্ধু ছিল আমাদের, সেই সময় গেলে হজ ছিল ফ্রি। হজ কি খালি এয়ারপোর্ট জাওয়াজার থেকে একটা সিল মারি নেবেন, শেষ, আপনি হজে চলে যান। কী করে নেবেন? একটা কাগজ বানাই দিত, আপনি হজে চলে যান। খিমার ভাড়া নাই, কোনো ভাড়া, যাওয়া আসা ভাড়া, আপনি খাইলে খান, না খাইলে নেই, সবার সাথে হজ করেন। তারপর আস্তে আস্তে এখন যেমন হলো 10,000, 8,000, 10,000, 12,000 লাগে। তো তখন বললাম যে কি হজ, চলো হজ করি। বল না, হজ সামনের বার। প্রবাসে বলছে সামনের বার। আর একজনকে বললাম চলেন হজে যাই। বল না ভাই, আমার ঋণই আছে। আমি কবে ঋণ থাকলে কি যাওয়াই ধরেন যে 100, আসাই 100, মানে 50, 150 টাকা আপনার খরচ হবে। আর বাইরে যা করলে ওখানে ইফরাত করবো না, কুরবানিও লাগবে না। বল না পরে করব, পরে দেশে চলে গেছে। আজ পর্যন্ত করা হয়নি। যে প্রথমবার যখন আসলাম তো ছুটি, ঈদের ছুটিতে কোথায় কাটাবো? মক্কায় উমরা, এটাই নিয়ম। তো একজনকে বললাম চলো যাই। বল না, আমার ঋণ আছে, মানুষ কি মনে করবে যে আমার টাকা দেয় না, আমার উমরা গেল। যেটা তো কোনো ব্যাপার না, তো খরচা তো হবে না। 25 টাকা যাইবেন, 25 টাকা আসবেন। মদিনা থেকে 25 টাকা যাবেন, 25 টাকায় আসবেন। তখন তাই ছিল 20 টাকা, 25 টাকা। আর খাইলে না খাইলে নাই, আপনার ব্যাপার সেটা। পরে আসার পরে উনি আর গেলেন না। তো পরে বলছে যে কি অবস্থা, উমরাই গেলেন না? আমি তো করে আসলাম, আমার খরচ হয়েছে এই। ওই আপনি ভালো করছেন ভাই, আমার তার 250 রিয়াল খরচ হয়ে গেছে বন্ধু বান্ধব নিয়ে ঈদে। আমি বললাম 100 তো হয়নি ভাই, 100 টাকাও খরচ হয়নি আমার। আর ওই সময়কালে রিয়াল হিসেব করতাম টাকাতে। রিয়াল কিসে করতাম? টাকাতে। বোঝা গেছে তো, যখন প্রথম আসছি তো 1 রিয়ালে 12 টাকা হিসেব করতে 1 রিয়াল করতাম না। হ্যাঁ, 97, 98। এখন হজ করতে মানে আপনার সরকারিভাবে মাঝে মাঝে অফার আসে, 4-5 হাজার পেয়ে যান। শর্ত কিছু না, আপনি টাকা দেবেন, চলে যাবেন। একামা থাকতে হবে, একামা সম্বন্ধ থাকতে হবে, তো দেখতে হবে সামনের বার, একামা মনে থাকতে হবে। যাই হোক, আর ওই হামলাগুলির মাধ্যমে 10, 12 এরকম 8, অথবা যদি অনেক সময় অফারে আসে, যদি ধরতে পারেন 4,000, 4,500 পাওয়া যায় মাঝে মাঝে। সেটা ওই সময়কালে বলা যাবে। ওই সময় বড় হজ যেটা, উমরা তো যে কোনো যেতে পারে। হ্যাঁ, বড় হজ এরকমই। আপনার যদি ওই যে অনলাইনে মাঝে মাঝে অফার দেয়, ধরতে পারলে তো 4,000, 4,500, 5,000 পাওয়া যায়। আর নাহলে হামলার মাধ্যমে গেলে ধরেন 10-এর মতো। যাই হোক, তো আমাদেরকে অনেক সময় দেখা যায় যে বিবাহ করেছে, বউটা মোটামুটি ভালো, বলছে যে তুমি নামাজ শুরু করো, তো চাপ দিচ্ছে। আর এক ভাবি শুনে কই নামাজের বয়স হয়েছে নাকি, বুঝেন না? নামাজের বয়স হয়েছে এখানে। এই যে কুমন্ত্রণাটা। আবার দেখা গেল যে টাকা পয়সা আছে, চলো হজে যাই। বললে হজ গেলে তো হজ রাখতে হবে, হজ বলাও ধরে রাখতে হবে। বোঝা গেছে? আবার আমাদের সমাজে অনেক সময় আছে যে হজ করে আসলে তো খেতে যাওয়া যাবে না। হজ করে আসলে খেতে যাওয়া যাবে না। তা আপনি সবই করতে পারবেন, আপনি খেতে যাবেন, খেত কাজ সবই করবেন। হজের আগেও যেটা আপনার জন্য নিষেধ ছিল, হজের পরও সেটাও নিষেধ। হজের আগে জর্দা খাওয়া কি ছিল, হজের পরেও কি
নিষেধ, নাকি হজের পরে শুধু নিষেধ, আগে জায়েজ? না। তো যাই হোক, আমরা আমাদেরকে শয়তানেও কুমন্ত্রণা দেয়, জিন শয়তানে কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তানও কি করে কুমন্ত্রণা দেয়, সেখান থেকে আমাদেরকে বাঁচতে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আমরা সন্ধ্যার সময় যদি জামাতের নামাজ পড়ি মাগরিবের পর এবং ফজরের পর, আমরা অন্যান্য দোয়ার সাথে আমরা নাস এবং ফালাক কি করব, তেলাওয়াত করব। এখন বাকি থাকলো যে আমরা যে বিষয়গুলো আলোচনা বললাম, যে কি বলে পাঁচটা বিষয়, জাদুটোনা, বদনজর, হিংসা, আর দুইটা কি, জিনের আসর আর জিনের বদনজর। এখান থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়, বাচ্চাদেরকে আমরা কিভাবে রক্ষা করব? তো 1 নম্বর হলো বাচ্চাদেরকে সকাল সন্ধ্যা দোয়াগুলি পড়ে ফু দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেনকে সকাল সন্ধ্যা কি করতেন, পড়ে তিনি ফু দিতেন। কি করতেন? ফু দিতেন। আর আপনি এমন এক মানে বিরান জায়গা, যেমন শয়তান 3 সময় শক্তি পায়। কখন? সূর্য ওঠার সময়, আর সূর্যের মাথার উপর থাকে, আর যখন সূর্য ডুবতে যায়। তো এই 3টে সময় অবশ্যই সতর্ক থাকা দরকার। কি থাকা দরকার? সতর্ক থাকা দরকার, বিশেষ করে বাচ্চাদেরকে। দেখেন, এই হাদিসটা ভালো করে জেনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বেলা ডুবে সন্ধ্যা হয়ে যায়, তখন জিন শয়তানরা ছোটাছুটি করতে থাকে। কি করতে থাকে? ছোটাছুটি করতে থাকে। এই সময়কালে ঘরে বাতি জ্বালাও। কি করো? ঘরে বাতি জ্বালাও এবং বাচ্চাদেরকে ঘরে রাখো। ছোটাছুটি করবে। বাচ্চারা হলো দুর্বল, যে কোনো সময় কি করতে পারে? অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। যখন 1 ঘন্টা চলে যাবে, ঘন্টা মানে রাসূলুল্লাহ বলছেন একটা সময় যখন চলে যাবে, একটা বেশি আন্দর হয়ে যাবে, তখন বাচ্চাদেরকে বাইরে এখন থাকতে পারে। বাইরে কি করতে পারে? এবার থাকতে পারে। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা যখন টয়লেটে যাব, আর টয়লেটের থাকার জায়গা হলো ওই ভদ্রলোকের। ওই ভদ্রলোক ওই থাকে, টয়লেটে থাকে। তো এই জন্য আমাদেরকে দোয়া পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। পুরুষ জিন, অনিষ্টকারী জিন এবং পুরুষ এবং মহিলা জিন থেকে তুমি আমাকে আশ্রয় দাও। এই দোয়া পড়লে আমরা কি করব? ঢুকবো। অনেক সময় আমরা এই দেখা গেছে এক মহিলা স্বামীকে বলছে, তো বিসমিল্লাহ বলে ভাত খাও। কি বলে? বিসমিল্লাহ বলে শুরু করো। তো কিছু লোক আছে না, তারা বলছে, ভাই তো নামাজে যাই। ওই মরার সময় নেই, মসজিদে যাবো আমি, এত কাজ আমার। এগুলি কিন্তু অনেক সময় কুফুরিতে ঢুকাই দিবে, কুফুরি পর্যন্ত চলে যাবে। আছে এরকম কিন্তু অনেক মানুষ। তো এখন একদিন, আজ থেকে অনেক দিন আগে, ধরেন 25 বছর আগে প্রায়, এই রিয়াদেই এক বাসাতে আমাদের সাথে যারা ছিল, এই ধরেন আমাদের বাসায় একদিন দাওয়াত খাওয়াইলে আমরা খাওয়াইলে, এরকম একটা চলছিল আর কি। তো ওরা বেচালার, তো এক বাসায় গিয়েছে, যাওয়ার পরে উনি আবার এক মুরব্বীকে দাওয়াত দিচ্ছে। তারা মানে আমরা যারা আছি বাইরেও, আমরা বাসায় যে দাওয়াত হবে, আরো 2 দিন দাওয়াত দিলে আমরাও আসলো। এক বৃদ্ধ মানুষকে যখন বলছি যে, ভাই চাচা বাম হাতে পানি খাওয়াটা তো ঠিক না, তো খুব রেগে গেছেন। বললো তো খারাপ মনে করবেন, আল্লাহ বাম হাত দিচ্ছে কেন? বোঝা গেছে?
তো আমি বললাম চাচা ছেলে তখন বিয়ে করাবেন, হ্যাঁ মেয়ে দিতে বিয়ে করাবেন নাকি? বলছে হ্যাঁ। তো মেয়ে বিয়ে দিবেন, আপনার বাড়িতে ছেলে মেয়ে দুইটাই আছে, বড় ছেলে তারপরে মেয়ে, আপনার মেয়েকে বিয়ে দিবেন? আপনার মেয়ে দিয়ে ছেলেকে বিয়ে দিবেন? বলছে না। দিবেন? বলছে না। বলছে মেয়ে তো আছে, ছেলেও আছে, দূরে যাবেন কেন? আর কোনো কথা বলে না। যাই হোক, তো একজন বৃদ্ধ মানুষ হাঁটুর্ধ, তাকে যখন একটা সুন্নতের বললেন তখন যেন কিভাবে ব্যঙ্গ করলো। তো এরকম অনেক লোক আছে। তো এক মহিলা স্বামীকে বলছে যদি বিসমিল্লাহ বলে শুরু করো, যতক্ষণ বলবো বিসমিল্লাহ ততক্ষণ খামো 3 লুকমা। আছে কিছু মানুষ। তো বলছে যে কি আর বলবো, তোমার আগে আমার 4টে বিয়ে হয়েছিল, প্রত্যেকটাই গলাতে, মানে এই লুকমা বললে লুকমা গলাতে আটকে মারা গেছে। এবার পুরুষ ভয় খাইছে, প্রত্যেক লুকমাতে বিসমিল্লাহ বলে। বোঝা গেছে? তো তো আমাদেরকে আমরা বিসমিল্লাহ বলেই কি করব, সব কাজ শুরু করব। তো সকাল সন্ধ্যা আমরা বাচ্চাদেরকে এবং নিজেদেরকে রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া পদ্ধতি অনুযায়ী দোয়াগুলি আমরা পাঠ করে কি করব, টয়লেটে যাব, টয়লেট থেকে বের হব, টয়লেটে যাব এবং টয়লেট থেকে বের হব। আর সকাল সন্ধ্যার জিকিরগুলি আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পাঠ করতে হবে। আর একটা বিষয় হলো, আমরা যদি এমন একটা পুরাতন বাড়ি, মানে কখনো ঢোকা হয় না, অনেক দিন ধরে মানুষ ঢোকে না, বসবাস করে না, অথবা এমন জায়গা আছে যেখানে বড় একটা বৃক্ষ কি আছে, একটা বড় একটা বৃক্ষ আছে, গাছ আছে, নির্জন অবস্থায়, মানে দুপুরের সময়, অথবা এমন জায়গায় গেছেন খালি মাঠের নিচে আপনাকে ঘুমাইতে হবে। অনেক সময় দেখা গেল আপনার ফসল কাটছেন, থাকি না অনেক সময়, অনেক সময় অনেক জায়গায় করতে হয়। অথবা আমরা এখান থেকে আমরা একটা পিকনিকে গেলাম, ধরেন যে সৌদি আরবে এক মরুভূমির ভিতরে গেলাম, তো সেখানে গিয়ে থাকতে হবে, গাড়ি নিয়ে গেছি, বাড়িতে ঘুমাবো। ওই সময়কালে আমাদের কিছু করণীয় আছে। কি করণীয় আছে? ওখানেও কিছু করণীয় আছে। যত দূর পারে আমাদের উপরে যদি কিছু নাও পাই, 2টা বাঁশ গেড়ে উপরে একটা বাঁশ রেখে দিব। উপরে কি করবো, আমাদের উপরে একটা বাঁশ তবুও দিতে হবে, তবু কি করতে হবে, দিতে হবে। এবং সেখানে আমরা এই নাস ফালাকগুলি আমরা কি করব, তেলাওয়াত করব। এবং বিশেষ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আর একটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দুটো আমরা সেখানে তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজনকে তো কিসে জানি কেটেছে, কিসে জানি কি করেছে, কেটেছে, সাপে কাটাই হোক, বিচ্ছু কাটাই হোক। তো বিচ্ছু কিন্তু কিছু বিচ্ছু আছে, এটা কিন্তু সাপের মতো ভূমিকা করে। আর আমাদের দেশে কিছু বিচ্ছু আছে কম, ঠিক আছে, আর এখানে অনেক বিচ্ছু আছে বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি এই দোয়াটা পড়তে তাহলে তো কাটতো না। সেটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়লে তো তোমার কাটতো না। তো এখন যে চিকিৎসা আমরা দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সবসময় এটা পড়বে। আর যদি কোথাও যদি এমন জায়গায় আমরা গেছি, থাকতে বাধ্য, ধরেন যে মরুভূমি, কোনো লোকও নাই, একটা গাছের নিচে আশ্রয় নিছি দুপুরের সময়, আর দুপুরের সময় তো বুঝতে পারছেন শয়তান শক্তি পায়, চলাফেরা করে বেশি, অথবা সন্ধ্যার সময়। আবার এখানে অনেক সময় দেশে মাজরা আছে, ছোটো মাজরা কবিল করেছে, একাই থাকে, অথবা একটা ইস্তেরাহা করেছে, একাই থাকে। সেখানে কি করণীয়, এই দোয়াগুলি আমাদের পড়ার দরকার। আর দেখবেন এই মরু এলাকায় অথবা জঙ্গল এলাকায়, তারপরে আমাদের দেশে যে বন এলাকায়, ওগুলিতে জিন শয়তান বেশি চলাফেরা করে থাকে। ওই সময়কালে আপনাকে 1 নম্বর ওযু অবস্থায় থাকতে হবে। কি অবস্থায়?
ওযু অবস্থায় থাকবেন। 2 নম্বর হলো সকাল সন্ধ্যা নাস ফালাক এবং এই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আয়াতুল কুরসি এগুলি তেলাওয়াত করবেন। এগুলি কি করব আমরা? তেলাওয়াত করব। আর যদি কিছু অস্বাভাবিক কিছু ঘটতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা বেশি বেশি পড়ব। অস্বাভাবিক কিছু পড়লে 1 নম্বর ভয় খাওয়া যাবে না। আর যে আয়াতুল কুরসি পড়েন, কি পড়বেন? আয়াতুল কুরসি পড়েন, নাস ফালাক পড়েন। আর কোরআনের যে কোনো আয়াত তেলাওয়াত করতে থাকবেন, আপনার কাছে আসবে না। যে কোনো কোরআনের যে কোনো আয়াত আপনি তেলাওয়াত করতে থাকেন, আপনার কাছে কি করবে না? তারা ফিরবে না। এই জন্য অনেক সময় এখানে থাকতে হয়। আমার মানে এমন চাকরিতে আছি, কোম্পানির চাকরি এখন নাই, তো একজনে পাইলাম যে চাকরি খুঁজছে, একজনে বললো ঠিক আছে আমার তো এক সৌদি পাইছি, তার একটা মাজরা হয়েছে, মাজরার ধরেন 2 কিলোমিটার ভিতরে মাজরা নেই, আরও আছে দূরে। অনেক সময় দেখা যায় যে সকালবেলা বাড়াইলাম 10 মিনিট হাইটে, তারপর এ থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু ও তো ওখানে নিজেই ব্যস্ত আছে, আমিও এখানে ব্যস্ত, কে কার কাছে যাবে, তাই না? তখন আমরা এই বিশেষ করে এই দোয়াগুলি আমরা কি করব? সবসময় পাঠ করব। আর অনেক সময় দেখা গেল আমরা রাত্রে অনেক জায়গায় একা যেতে হয় বা কোথাও থাকতে হয়, তখন আমরা সকাল সন্ধ্যা জিকিরগুলি করি, তাহলে অনেকটা আমরা নিশ্চিত থাকতে পারি যে মানে জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনিষ্ট থেকে, কেন জিনদেরকে আমরা দেখি না, জিনদেরকে কি করি না? আমরা দেখি না, তারা আমাদের কি করে দেখে। তো তারা কিভাবে আসছে অনেক সময় দেখা গেল মানে বোঝা যায়, অনেক সময় কি করা যায়? বোঝা যায়, আভাস পাওয়া যায়। আমরা তখন ছোট, আমাদের বাড়িতে একটা গাছ ছিল, এই বড় একটা গাছ ছিল ঘরের পাশে। দেখা গেল যে সন্ধ্যার আসরের সময় মানে একটা বাতাস, কোথাও বাতাস না, ওই গাছটাতে বাতাস, বড় একটা বাতাস এসে, তারপর ওই সময়কালে একটা তেল ছিল খুব ঘ্রাণওয়ালা, কদুর তেল সম্ভবত, ওই তেলের ঘ্রাণ আসতো। কি ঘ্রাণ আসতো? তেলের ঘ্রাণ আসতো। আবার সময় দেখা গেল যে রাত্রে ওই গাছে একবারে খুব করে বাতাস এসে, আর কোথাও বাতাস না, ওখানেই বাতাস। আবার অনেক সময় দেখা গেল যে বাঁশ হিলে আসতেছে। আমি একবার যাচ্ছি, এই সম্ভবত আমি 3-4 পড়ি, হয়তো সম্ভব আমাদের সাথে পড়ি, তো এক জায়গায় যাচ্ছি, তো এক পুকুর পাশেই বাড়ি, পুকুরের ধারে, তো আমি যাচ্ছি, একটা বাঁশ দেখি নিচের দিকে চলে আসতেছে, বাঁশ আসতেছে একবার বাস্তব নিচের দিকে আসতেছে। তা আমরা মাদ্রাসায় পড়ে শিখাই দিচ্ছে, যদি কিছু হয় বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, পড়বে। তো ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে, পরের দিন বাসা উপরে যেতেছে, বাসা কি করছে? উপরে যাচ্ছে। তো এরকম কিছু হলে আপনারা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করেন। আর যদি ওযু অবস্থায় থাকেন, তাহলে কি হবে না? আপনাকে আক্রমণ করতে পারবে না। কোরআন তেলাওয়াত করেছেন, আক্রমণ করতে পারে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আক্রমণ করতে পারবে না। সকাল সন্ধ্যার জিকিরগুলি করেছেন, আপনাকে আক্রমণ করতে পারবে না। এই জন্য আমরা এই সকাল সন্ধ্যার জিকিরে আমরা সূরা নাস এবং ফালাককে রাখবো। ভাই আপনি আসেন, কোরআন তেলাওয়াত করেন। চীনের আর একটা কথা আমাদের গ্রাম অঞ্চলে প্রচলিত, এখানে এসে বলেন। এটা হচ্ছে আমি ছোট থেকে আইবো থাকতে আমি বসেন। জিনের সম্মুখীন হয়েছি। বসেন আগে বসে বলেন, এটা বলেন আগে। তখন ইসলামের তো আমি আসরে ছিলাম না। জি। পরে আমি ইসলাম বিয়ে করার পরে ইসলামের আসরে আসলাম। তখন অনেক জিনের সম্মুখীন আমি হয়েছি। তো ওই যারা কবিরাজ টাইপের, ওরা শিখে রাখছিল যে এটা সত্যি কিনা আপনার থেকে জানবো, যে কোনো জিনের মানে সামনাসামনি হলে বা বুঝতে পারলে ওই আগুন জ্বাললেও পালা চলে যায়। তো এরকম আমি করেছি, করাতে কিন্তু ও আর থাকে না, চলে যায়। এটা কি সত্যি? যে আগুন জ্বালালে থাকবে না, অথবা লাইট জ্বালালে থাকবে না। এটা আমি করছি কি কেন, আর এখন এই যে এই লাইটের কারণে অনেকটাই দূরে গেছে। এই আগুন না, জ্যান্ত আগুন। মানে আমি আমার সেলো ছিল, বোরিং সেলো, তো আমি ওই পহরা দিতাম, থাকতাম, কল চালাতাম। তো এই রাত্রে অটোমেটিক একটা বিড়াল চলে আসছে সামনে, আসে মানে ঘাটা আগ লাগছে। তো আমি বলছি যে আমার পথ ছেড়ে দে, তুই জিন, আমি বুঝতে পারি, পথ ছেড়ে দে। তো পথ ছাড়ছে না, এবং এমন জায়গা শ্মশান, হিন্দুর শ্মশান, ওখানে আমার পড়ি, তো ছাড়ছে না পথ।
তো আমি খুব ওদিক দিয়ে সাহসী, ভয়টা করি না। তো আমি যাবি না? যাচ্ছে না, আরো মানে কাছে আসছে বিড়াল। বিড়াল। তো আমার কাছে আগুন ওই যে সেখানে আছে, আমি তো ইসলামের এসব বুঝতাম না, ইসলামের আলো ছিল না আর কি। তো আমি আমার রেডি থাকে যে তখন ওই আগুন ভক করে, আগুনের আছে ওটা মশাল ভক করে জ্বালা দিছি, আর বিড়াল যে কোথায় অদৃশ্য হয়ে গেল। আর বিড়াল আগুনে এরকম ঘটনা আমি সম্মুখীন হয়েছি দুবার। সূরাটা পড়েন। সূরা আমি মানে বসে আমার কথা বলতে সমস্যা হয়, আমি দাঁড়ায় বলি, বলেন তাও হবে কিনা। বলা হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইউয়াস খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসি মিন শাররিল ওয়াসওয়াস খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুন্দর। যাই হোক, তাহলে এটাও আমরা করব, ভাইয়ের কাছ থেকে যে একটা নতুন অভিজ্ঞতা পেলাম, সেটা আমরা জানা কথা যে আগুন হলে আর আসে না, লাইটের আগুন হোক অথবা মেসের আগুন হোক, তাহলে আসে না। অনেক সময় যারা বিড়ি খায় তাদের একটা লাভ হয়, যারা বিড়ি খায় না, অনেকে বিড়ি খেলেও আসে না। বিড়ি খেলে কি হয়? বিড়ি খেলেও আসে না। তো মদিনাতে আমরা পাশে একটা বেকারি ছিল, তো বেকারির এক লোক ওই আলোচনা করছে, বেকারের লোক। তো বলছে আমাদের ওখানে এক চোর ছিল। কি ছিল? চোর ছিল। তো ওই চোরে করে কি, এই এক লোকে ওই যে বান দেওয়ার পরে যে মাটি মানে ওই একটা গর্ত করে, চার বান দিয়ে গর্ত করে মাছ পড়ে, বড় বড় মাছও পড়ে, ছোটো মাছও পড়ে। দেখছেন তো এটা? হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ। না বাদ দিলেন, একটা খাল আছে, বাদ দেওয়ার পরে বাদটা একটু উঁচু করে দিলেন, আর এখানে পানি সমান করে দিলেন, মাছটা জমা হবে। ওই চোর করছে কি, চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে মাছ উঠাইতেছে। ও ওখানে যাওয়ার পরে দেখে যে কে জানি কেমন কেন আফসা আফসা মাছ খাচ্ছে। বলছে মানুষের মতো না, আবার বানরের মতো না, এরকম আর কি। তো বুঝতে পারছে, তো বলছে যে বিড়ি খাচ্ছিল, তো বিড়ি একটা শেষা একটা লাগা, ও বসিয়ে আছে ওখানে। সকালের দিকে ওই মাছ করে কি এই খায়, ও দেখছে খায় আর মাথাটা ফেলাই দেয়। তো দেখছে সামনে অনেকগুলো মাথা পড়া, কয় যে তখন বিড়ি খায়, সামনে আসে না, দূরের থেকে বেশি মারে। আর সাহস হয়েছিল চোরটা, আর চোরও তো সাহসী, রাতেই তো কাজ করার সাথে কাজই তো। তো বলছে যে মাছ ও নিয়ে মানে ওই বস্তা ভরায় পরে ফজরের আগে তো অনেক মাছ হয়েছে, বেশি আসছে। আসার পরে পরের দিন যায় দেখে যে ওই বান ভাঙ্গি ফেলেছে। কী করে ফেলেছে? ভাঙ্গি ফেলেছে। তো কেন ভাঙ্গি ফেলেছে? তো জিজ্ঞেস করে ভাঙছ কেন? বলে মাছই পাই না, খালি কয়েকটা দেখি যে কি সাপ না গুই সাপের মাছ খায় যায়, কয়েকটা মাছে খালি মাথা পাইছে, আর কিছু পাইনি। ওরা তো জানে না যে মাছ এতগুলো সে ধরছে, আর এর আগে জিনে খাইছে, ভূতে খাইছে। তো বিড়ির কারণে বলছে তার সামনে আসেনি, তার ঘটনা এটা শুনেছি তার কাছ থেকে। তো যাই হোক, কতটুকু সত্য আল্লাহ তাকে ভালো জানেন। তবে আগুন থাকলে তারা সহসায় আসে না। তবে এগুলি যাই হোক, আর আমরা সূরাগুলি পাঠ করব, যদি সামনে আসে কোরআনের যে কোনো আয়াত পাঠ করলে তারা দূরে যাবে। আর যদি আমরা কলেমা তাওহীদ পাঠ করি, তাতেও কি যাবে? দূরে যাবে। আর যদি নাস ফালাক পাঠ করি তবুও কী করবে? তারা দূরে যাবে। তো আমরা এগুলি পাঠ করবে। এর আগেই আমরা যে কাজগুলি করব, যদি আমরা দূরের কোনো সফরে যাই, দূরের কোনো রাতের সফরে যাই, হেঁটে যেতে হবে, এইভাবে যেতে হবে, বাধ্যজনক সময় যেতে হয়। আগে বেশি যেতে, এখন তো আর এরকম নাই, এখন তো রিক্সা না, মানে হলেও ওই যে অটো একটা ভাড়া করে চলে যায়, এমনি কত 100 টাকা 400 টাকা নেব, সমস্যা নেই, অটো দিয়ে আসে। হ্যাঁ, তখন আপনি অজু করে যাবেন। কি করে যাবেন? অজু করে যাবেন, নাচ ফালাক করবেন, সূরা, তারপরে আপনার বিসমিল্লাহ লাইদুরের পড়বেন, আউযু বিকালামিল্লাহি তাম্মাতে পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, তারপরে রওনা দেবেন আল্লাহ ভরসা। সাথে একটা লাঠি রাখবেন, সাথে রেখে রাখবেন একটা ছোটো হোক একটা লাঠি রাখবেন, আর পারতপক্ষে একটা লাইট রাখবেন, টর্চ লাইট। তো একটা ঘটনা শুনেছিলাম, এটা কতটুকু ছোটোকালে শুনেছিলাম আমাদের এলাকাতে। তো ওই এলাকাতে কয়েকটা জায়গা ছিল,
আমাদের যে যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার থেকে আপনার পশ্চিম দিক যেতে, মাদ্রাসার থেকে পশ্চিম দিক যেতে 3টে ক্ষেত বা 4টে ক্ষেত পরেই বাড়ি। ওই বাড়ির পিছনে বাঁশের ঝাড়। যে কোনো মানুষ রাইতে গেলে ওই বাঁশ নিচের দিক আসবেই, মানে এমনি কিছু নাই। যখন যাইতেছে তখন বাঁশ শব্দ করে আসতেছে, মানে একবারে হালতো এরকম গরুর নাই, আসতেছে এরকম। আমিও দেখেছি ছোটকাল দেখেছি। এখন যায় দেখি যে বাড়ি ঘর হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি ঘর হইয়া বাস, বোঝা গেছে? তো এরকম জায়গায় গেলে তো কি করবেন আপনি? একটা লাইট থাকবে, একটা কি থাকবে? লাইট থাকবে, একটা লাঠি থাকবে, আর আয়াতগুলি পড়বেন, নাচ ফালাক করবেন। আর যদি সকাল সন্ধ্যা পড়ে থাকেন তাহলে তো আপনার তো শরীরতে বন্ধ করে রাখছেন, তারা অনিষ্ট করতে পারবে না। তারপরে করব। হ্যাঁ, তারপরেও করবেন। যাই হোক, এগুলি আমাদের জানা, মানে ই করে থাকবো আর কি। যাই হোক, বিশেষ করে আমরা এই সৌদি আরবে থাকি কিনা, অনেক সময় দেখা গেল যে সকাল সন্ধ্যায় বা রাতে, নিশি রাতে কোথাও যেতে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অনেক ঘটনা আগে শুনেছি, এখন আল্লাহ আলাম কতটুকু সত্য, যে গিয়ে মাছ মারতে গেছে অথবা এই পানি সেচতে গেছে, এই পানি সেচছে পরে দেখা গেল রাত আর পোহায় না। তো সামনে দেখছিল তারই ভাই, তারপরে দেখে যে তার ভাই আসতেছে, তাহলে এটা কে ছিল? এটা কে ছিল? বলছে যিনি এরকম করেছে। এরকম অনেক সময় হয়। তো ওই জন্য তারা যদি আসেও আর আপনার যদি শরীর বন্ধ করা থাকে, শরীর বন্ধ বলতে আপনার যে সকাল সন্ধ্যা জিকিরগুলো করেছেন, তাহলে তারা অনিষ্ট করতে পারবে না। বিশেষ করে জহরের সময়, এই মানে বেলা ইয়ার সময় আপনি একটা গাছের নিচে আছেন, ওই গাছে তো অনেক জিন শয়তান থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে একজনকে মানে দেখা গেল মানে অবস্থা খারাপ, মানে মনে হয় কার সাথে পাঁচড়াপাঁচড়ি করছে। একটা লোক যাওয়ার পরে দেখি যার কি হয়েছিল, এই ঘটনা কে যেন আমার সাথে পাঁচড়াপাঁচড়ি করলো, এরকম হইতে পারে। তো যাই হোক, আমরা ওই দোয়া এবং জিকিরগুলো যদি আমরা পড়ি তাহলে কি আমাদের ওখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তো বিধান করে। আপনি আছেন, বাকি আছেন, আসেন। যদি ঘটনা থাকে কিছু, ঘটনাটা বলবেন, তারপরে কি করে ভাইয়ের মতো, ভাইয়ের নাম কি? রফিকুল ভাইয়ের মতো যদি ঘটনা থাকে ঘটনাও পড়বেন, আর নাইলে কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। তাহলে আমরা ছোট বাচ্চাদেরকে কি বলে ঝাড়ফুঁক করব সকাল সন্ধ্যা? সূরা নাস এবং ফালাক। তারা যদি পড়তে পারে শিখাই দেব, আর যদি না পড়তে পারে পড়ি কি করব আমরা? তারপরে ফু দিব, যেটাকে দম বলে, দম করে দেয়। তো আগে দেখা গেছে আমরা ছোটকালে ধরেন যে বিশেষ করে নানি বাড়ি 2 কিলোমিটার দূরে, তখন তো 2-4টে ছিল গরুর গাড়ি বা মোষের গাড়ি, তাই না? রিক্সাও ছিল না, রাস্তাও তেমন ছিল না। হ্যাঁ, তো তখন ওই রাতে যাবে, পথ ছিল রাতেরই বেশি, তো রাতে যাবে। তো ওই পাশে দাদা ছিল, ছোট বাচ্চা থাকলে দাদার কাছে ঝাড়ি দেন, দাদা কিছু ফুটো করে দিয়ে দিতেন। দাদা কি করতেন? কিছু করে ফুটো দিয়ে দিতেন। আর না দাদা না থাকলে দাদি ফু দিয়ে দিতেন। তো ওই ফুটা আপনি দিবেন, ওই ফুটা কি করবেন? আপনি দিয়ে তারপরে আপনাকে বাচ্চাকে বাইরে নেবেন। তাহলে নাস এবং ফালাক, তাহলে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, যে আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। কে? তিনি আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাহ কাছে, যিনি আবাদত একমাত্র তিনি আবাদত পাওয়ার যোগ্য। মালিকিন নাস, ইলাহিন নাস। কিসের থেকে চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে অন্তরে গোপনে থেকে সে কি করে মানুষকে কুমন্ত্রণ, গোপনে
কেমনে? আপনি দেখেন না, শয়তানকে কি করেন? দেখেন না, ভিতরে এসে কুমন্ত্রণা দেয়। ভিতরে কি করে দেয়? কুমন্ত্রণা। অনেক সময় দেখা গেল নামাজে গেছেন, আরে 4 রাখাত না 5 রাখাত বসছেন, নামাজে গেছেন, ওযুই মনে হয় করি নাই। কি করি নাই? মনে হয় ওযুই করি নাই। ঠিক আছে, এরপরে দেখা গেল একটা ভালো কাজ করবো, আরে এর চেয়ে ভালো কাজ তো অন্যটাও আছে, থাক না ওইটা করো, আসল থেকে বেরিয়ে আনবে। এখন কারো যদি ওয়াসওয়াসা হয়, ওযু করছি না করি নাই, সন্দেহ সন্দেহ যদি হয়, বা 1 রাকাত করলাম না 2 রাকাত, হ্যাঁ তখন কি করবেন? চিন্তা করতে হবে। না না, নামাজ যদি এরকম ওযুর হয়, ব্যাপারে। ওযু করবো আবার। হ্যাঁ, এখন দেখতে হবে। আব্দুল্লাহ বলো, তুমি ভিডিও করেছিলে, সেটা সম্পূর্ণ ভিডিও তুমিই করেছিলে, তুমিই ছেড়েছ এই বিষয়ে। জি, ধরেন আপনি মনে করলেন আমার অজু তো ছিল, অজু কি আসলে গেছে কিনা, আসলে কি ছিল, তার মানে গেছে কিনা এটা হলো সন্দেহ। আর আকিদ কোনটা? নিঃসন্দেহ ছিল, তার মানে অজু আছে, অজু আছে। এখন আমরা মনে করলাম অজু করছি কি করি নাই, অজু না করাটাই হলো আপনার কি মূল, তার মানে অজু আপনি করেন না। বোঝা গেছে? বোঝা গেছে তো? যেটা সন্দেহ সেটা দূরে থাকবেন, আর নিঃসন্দেহ ওটাকেই মজবুত করে ধরবেন। আবার বলি, আপনি মনে করলেন যে আমি কি অজু তো মাগরিবে পড়েছিলাম, অজু গেছে কিনা মনে নাই, মানে পেশাব করছি কিনা বা পায়খানা একবার বাইরে হয়েছে কিনা, এই জিনিসটা মনে হয়। হ্যাঁ এইটা মনে নাই, তার মানে কি আপনার আসল কি আপনার অজু আছে, ওযু আছে। তাহলে অজু আর করতে হবে না, আসল আছে। ওযু কিন্তু মানুষের অনেকের আছে এরকম ওয়াসওয়াসা। কি আছে? ওয়াসওয়াসা। ঢাকা ইউনিভার্সিটির আমি প্রথম যুগের এক ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি পাশ করা, মাস্টার্স পর্যন্ত করা। এটা পাঞ্জাবি পরে তখন ঢাকায় পড়ি, নাজিরবাজার চৌরাস্তায় একজন দেখাইলো যে এই লোকটা কিন্তু ঢাকা স্কোয়ার ছাত্র। পাগল হয় ঘুরে বেড়া, কি হয় ঘুরে বেড়া, ওর ভিতরে ওয়াসওয়াসাটাই কাজ করে। তার একজন বললেন যে একদিন আমার এলাকা থেকে সম্ভবত এই লোকটাই, ওই ওর বাড়ি ছিল মানে দিনাজপুর বা ইয়ে কী বলে এই আড়া জেলা, পঞ্চগড়ের পরে কি জানেন কী নাম জেলা, সর্বশেষ জেলা নাম কি? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও, বুঝলেন, ঠাকুরগাঁয়ের লোক। বলছে যে আমি ইয়েতে গেছি, হোটেলে গেছি, যাওয়ার পরে সিঙ্গারা, যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি, তো সিঙ্গারা দিছি, তো সিঙ্গারা ওনাকেও দিছি, আমিও নিছি 2টা সিঙ্গারা। উনি সিঙ্গারা থেকে অনেক সময় গবেষণা করলেন, গবেষণা করে বলতেছে যে তোমার সিঙ্গারাতে আমার সিঙ্গারা একটু বড় মনে হচ্ছে, কিছু করা মনে হয়। আর একজন ফ্রিল্যান্সারের কাজ করে, ফ্রিল্যান্সার বলে না, কি বলে এটা, অনলাইনে যেগুলো কাজ, কি বলে, ফ্রিল্যান্সার বলে। আর যাই হোক, এটাতে কাজ করে, সারাদিন কম্পিউটার বসে আছে। তা আমার খালা শ্বশুর বাড়ি গেছি, যাওয়ার পর ওর বউ এসে আব্দুল্লাহর মারে অভিযোগ করলো। তো কি বলবো, সে আমার হাতে খায় না, সে নিজে রান্না করে খায়। তো কেন? ওই রান্না বাদে কিছু দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রী, কি মনে মানে স্বামী স্ত্রী, এগুলি হলো কি ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা বলছে ওয়াসওয়াসা থেকে বাঁচান আপনি। কি থেকে বাঁচবেন? ওয়াসওয়াসা, একটা কঠিন একটা কুমন্ত্রণা, একটা কি কুমন্ত্রণা, অন্তরের ভিতরে সন্দেহ জাগে, খুঁতখুঁতি। বুঝা গেছে? তো এই জন্য আমাদেরকে এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করি আমরা? আশ্রয় চাই। বুঝা গেছে? তার স্বামী স্ত্রী, একটা মেয়েও আছে, কি আছে? একটা মেয়েও আছে। তার মেয়েটাও এখন সেই সময়কালে আমার ছোটো মেয়ের সময়, 8 বছর 9 বছরের মেয়ে।
আশ্চর্য ব্যাপার, যখন আমি শুনলাম অভিযোগের কথা তখন মনে হয় আকাশ থেকে পড়লাম নাকি। সে কিন্তু মাদ্রাসা লেখাপড়া করে আবার ওই যে কি ইউনিভার্সিটি পুরান ঢাকায় ওই যে এদিকে, হ্যাঁ না ইউনিভার্সিটি একটা আছে না এদিকে, ভুলে গেছি আমি। যাই হোক, জগন্নাথ ইউনিভার্সিটি আছেন একটা, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা লোকটা, বোঝা গেছে। মানে স্ত্রীর হাতের রান্না খায় না যদি কিছু করে। এই যে ওয়াসওয়াসা, পৃথিবীতে কত রকম মানুষ আছে আমি বুঝতে পারবেন না, বোঝা গেছে, বহুত রকম মানুষ। যাই হোক, তাহলে আমরা যদি অজু যদি ছিল আর অজু ছিল না, অজু করছি কি না, তাহলে কি আপনার আসল কি অজু ছিল না, মনে থাকবে। তো এই জন্য অনেক সময় দেখা গেল এক শেখ এখানে বর্ণনা করছেন যে তার ভিতরে ওয়াসওয়াসা, পেশাব করতে গেলে তার 1 ঘন্টা সময় লাগে। পেশাব মনে একটু বাড়াইছে, পেশাব মনে একটু বাড়াইছে, দিতেই থাকে, করতেই থাকে, এই যে অবস্থা। আবার অনেক সময় দেখা গেল একজনে অজু এই যে এখানে আসছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। কোথায় পড়ে? দেশ থেকে লেখা শেষ করে আসছে মদিনা ইউনিভার্সিটি, আমাদের এখানে আসছে। আসার পরে যখন অজু করতেছে পানি নিয়ে এমন করে ডলছে, এমন করে ডলছে, ডলছে ডলছে। আমি দেখি কী করলেন ভাই? পানি হয়তো ভিতরে ঢুকবে না, পানি হয়তো ভিতরে ঢুকবে না। আমার একটা হয় সেটা এই কাজটা করলো তো একবার, 3বার না করলে আমার বাড়ির ক্ষতি হবে, এরকম আমার হয় না। এরকমও হয়। হ্যাঁ, মানে এই কাজটা করলো একবার, 3বার করা লাগে। মানে এটা যেমন 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 ছোট থাকতে যেমন যেমন একটা উদাহরণ দেন। একটা মানে ধরেন চাল নিলাম গিটারে, হ্যাঁ 3বার নিতে হবে। ওই হয়তো একবারই নিলাম, তো ওই যে আমার গ্রামের অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, ওই ওই ইয়াটা শিখে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই আবার অল্প করে হলো নিতে হবে, আবার অল্প 3বার নিতে হবে, বা ক্ষতি হবে হয়তো ক্ষতি হবে। না, এটা একটা কুসংস্কার। যাই হোক, তো যাই হোক, তাহলে আমরা ওয়াসওয়াসার ব্যাপার থেকে আমরা এই করবো। আর যদি নামাজে যদি মনে হয় যে কম, তাহলে কমটা ধরে বাকিটা পরে সহজে যদি, ঠিক আছে। আর যদি তওয়াফে যদি হয় কমটা ধরবো, আর যদি সাইতে যদি হয়, হ্যাঁ সাই পর্যন্ত সাফা মারোয়া, সেটাতে কি করবো? ও বলছে কমটা। আপনি 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 আব্দুল্লাহ, সাই করতে গেলে যদি মনে হয় যে আমি 4টে গোছার কথা, তখন কি করব? হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু আচ্ছা যাই হোক, আচ্ছা সাইতে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে? হইতে পারে। কেমনে হবে? 3টা করলাম না 5টা করলাম? না এত বড় শহীদ মাথা, এত ছোট মাথা তো নিয়ে তো উপরে করতে কেউ যাবে না রে ভাই। না না, ওই যে আমার একবার হয়েছিল, ঠিক আছে, আমার যে মানে 2 ভাইয়ের একটা ধরছি। ছাত্র আছে তো হ্যাঁ সৌদি, ওর সাথে গেছি। আমি বলছি যে একটা বাকি থাকলো, কিন্তু কিসের তোয়াফে না সাইতে? হ্যাঁ তোয়াফে না সাইতে? সাইতে একটা সাইতে হ্যাঁ, না, সাইতে তো হবে না, একটা কম, এটা তো ধরানো যাবে না। ওরকমই আমার সন্দেহ হলো এটা কম হলো, তোরা বলেছি, তোরা বলছে টাইম নাই, মানে সৌদির পোলাপান তো না, কিন্তু একটা কমাতে হবে না। কেন? কারণটা কি জানেন? আপনি শুরু করবেন যখন একটাতে, শেষ করবেন আরেকটাতে। 3.5টাই হলো কি 7টা, কয়টা? 1 2 3 3.5, 3.5টাই হবে 7টা। মানে ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা থেকে শুরু করলে মারওয়াতে গেলে একটা হয়েছে, আবার সাফাতে আসছেন 2টা, বোঝা গেছে? না, আমার যে সন্দেহ হলো যে আমি আরেকটা পাক দিব, মানে আর 2টা বাকি, ওর খারাপ তো আমি হয়তো 2টা বাকি, 2টা বাকি। হ্যাঁ ঠিক আছে, 2টা বাকি হইতে পারে। এই জন্য সাফা মারওয়াতে ভুল কম হয়ই না। ধরেন না, এটা আমার সন্দেহ, কিন্তু ওরা বলেছে কেন? মানে 2টা মানে কম এরকম হয় না। ওরা বলেছে না পূর্ণ হয়ে গেছে, 2 গ্রন্থে তো 2 এগুলো, এটা আমার সন্দেহ।
মানে একটা সন্দেহ জিনিস ওরা যদি বলে থাকে যে হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেলে আলহামদুলিল্লাহ, এটার উপর নির্ভর করা যায়। ওরা কোনো পরে আর হয়তো তুমি হয়তো ভুল বলছো। ওরা বলছে যে ভাই আবার দেখা গেল আমাদের দেশের এই ছাই শেষ করে আবার 2 রাকাত নামাজ পড়ে, কই থেকে পাইছে আল্লাহ জানে। না পুরা শেষের নামাজ। তওয়াফ করতে নামাজ পড়বে, তওয়াফ করতে পারবে নি, ছাই করিও। তো যাই হোক, তাহলে বিশেষ করে এগুলি হজুর ব্যাপারে আরো অনেক ব্যাপারে হয়ে যায়। আবার অনেকের ওয়াসওয়াসা আছে, সেটা হলো কি জানেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম। আমার আরেকটা